অগ্নিকাণ্ডের প্রায় ৩২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। সেই সময় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়, পাল্টা বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলের পরিদর্শন করতে এবং তার সঙ্গে রয়েছেন ডিজি ফায়ার রণবীর কুমার। গোটা অঞ্চল তারা পরিস্থিতি তো খুবই খারাপ, আর এলাকার লোকজন মারা গেছে, খুবই ব্যথিত। আমাদের সাথে গন্ডগোল, আমার সাথে গন্ডগোল কার হবে? আমি এসব প্রশ্রয় দেবো না। এখানে বিজেপির এখানকার নেতৃত্বরা স্লোগান দিচ্ছিল সুজিত বোসকে দেখে, তারপরে সেখানে পুলিশের সামনেই, মন্ত্রীর সামনেই তাদেরকে মেরে তাড়িয়ে দিল। এই সরকারকে চোর তুমি। এখানকার আবার কারা, আর কারা, নাম নিতেও খারাপ লাগছে। লোক ছিল তো সেটাই তো, আবার কারা হবে? আমাকে কেউ আটকাতে পারবে যে বেরোতে পারবো না? আমি ওয়েট করছি, আমাদের লোকজন আসছে, থানাতে তাদেরকে নিয়ে যেতে হবে, পাঠাতে হবে, মিসিং কমপ্লেন করতে হবে। আমার এলাকার লোক মারা গেছে, আমাকে থাকতে হবে, এবং কাল থেকে সেটাই করছি। আমি পরিবারের সাথে আছি, ওসব এখানে রাজনীতি করার জন্য আমি আসিনি। আমার এলাকার লোক মারা গেছে, তাদের ফ্যামিলির লোকেরা সহযোগিতা পাক, এটাই কামনা করব, তাদের পাশে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে আছি, এইটুকুই আমি বলতে পারি। সকাল 9টা থেকে রাত্রি 2টা পর্যন্ত কালকে করেছিল। আপনি লক্ষ্য করে দেখুন তো, এগুলো এরকম অঘটন ঘটলে পরে, বিজেপির ওখানে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী যায় না? সব জায়গায় যায়। উনি আমাদের মুখ্যমন্ত্রী, সবার কাছে মুখ্যমন্ত্রী। বিজেপি বলছে যে আসুক, বিক্ষোভ দেখাচ্ছে কেন? অগ্নিগ্রাসে আনন্দপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মোট নিখোঁজ 19 জন। তমলুকে নিখোঁজ হয়েছেন 6 জন। আর কোথায় কোথায় কতজন নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে, জেলা শাসক কি জানিয়েছেন, যে মোট মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলা থেকে কজন নিখোঁজ জানাবেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন। পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা নিখোঁজ হয়েছেন সেই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবং জেলা শাসক একটু আগে যেটা জানিয়েছেন যে এই যে আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু মোট জেলায় 19 জন নিখোঁজ হয়েছেন। তমলুক ব্লকের 6 জন, পাঁশকুড়া ব্লকের 6 জন, সুতাহাটা ব্লকের 2 জন, নন্দকুমার ব্লকের 3 জন এবং ময়না ব্লকের 2 জন। অর্থাৎ এই 19 জনের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। জেলা প্রশাসনের তরফ থেকে এও আশ্বাস দেওয়া হয়েছে যে এই 19টি পরিবার, তাদের পরিবারের সদস্যদের যাতে খোঁজ পায় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই তাদের পাশে প্রশাসন দাঁড়িয়েছে, এবং জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে কিন্তু ওই আনন্দপুরের ওই এলাকাতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে যদি কোনো রকমভাবে খোঁজ মেলে বা প্রশাসনিক যে পদ্ধতিগুলো রয়েছে খোঁজ পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু তদারকি করা হচ্ছে, অন্তত জেলা শাসক এমনটাই জানিয়েছেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুরেই নিখোঁজ মোট 19। ধন্যবাদ তোমায় বিটন। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, 8 জনের প্রাণ চলে যাওয়া, এখনো বহু মানুষ নিখোঁজ। আর এই ঘটনার দায় নিতে হবে শাসক দলকে, দায় নিতে হবে এই সরকারকে। এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, দেখুন। লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে, বিভিন্ন জায়গায় এর সুরাহা হচ্ছে না কেন? বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে? তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য জানা হচ্ছে বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, হয়ে এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমরা রাজনৈতিক কারবারিরা মিডিয়ার সামনে বসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানো যায় সেই পরিকল্পনা, প্ল্যান নিয়ে আসা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।